চর্চা শুরু হয়েছে। তালিকায় মৃত ভোটারের নাম নিয়ে জটিলতা ক্রমশ সামনে আসছে। ভোটারের হদিশ নেই এরকম ঘটনাও নজরে আসছে। বিতর্ক বাড়ছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে ভুতুড়ে ভোটার নিয়েও একটা রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। দেখুন, এটা কোনোটাই নতুন নয় এবং এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। ভোটার লিস্ট এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। কেউ মারা গেলে তার নাম বাদ যাবে এবং সেই বাদ যাওয়ার একটা পদ্ধতি আছে। তো সেই পদ্ধতিটি সম্পূর্ণ করলে তারপর বাদ যাবে। তো সব দলেরই তো, তারাও তো স্ক্রুটিনি করেন, ফর্ম ফিল আপ হয়, সবই হয়। তো কেউ যদি মৃত ভোটার, হয়তো সঙ্গে সঙ্গে হয়নি, তো তারপরে ক্রমশ তিনি বাদ যাবেন, তো স্বাভাবিক ব্যাপার, সেই নাম বাদ যাবে। এবার আজকালকার দিনে অনেক বাড়ি অনেকে চেঞ্জ করেন, অনেকের একাধিক বাড়ি থাকে, এই ঠিকানায় পাওয়া গেল না, আর এক জায়গায় থাকেন। সবটাতেই পুরোটা অস্বাভাবিক দেখার কোনো কারণ ঘটেনি। রইল বাকি ভুতুড়ে ভোটার, সেটা তো সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরাই বলেছি যে অন্য রাজ্যের ভোটার লিস্ট থেকে আমাদের রাজ্যে ভুতুড়ে ভোটার ঢোকানো হচ্ছে, বাদ দিন। তো আমরা তো চাই সেগুলো বাদ হোক। জাতীয় নির্বাচন কমিশনকে তো আমরাই বারবার বলেছি। তো সুতরাং ভোটার লিস্টকে নিখুঁত রাখা এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। আমরা বারবার জোর দিচ্ছি, গুরুত্ব দিচ্ছি। যারা অভিযোগ করছেন, ধরা যাক অপোজিশন কেউ অভিযোগ করলেন, তাদের তো কেউ বারণ করেনি সেই এলাকায় স্ক্রুটিনি করে সেই ফর্মটা জমা দিতে, এটা তো পদ্ধতিতেই আছে। তাহলে তার বাইরে নাটক করে লাভ কি? তাদের কর্মীদেরও তো রাইট থাকছে, অধিকার থাকে এই এলাকায় স্ক্রুটিনি করে এখানে কিছু বক্তব্য থাকলে সেটা ইলেকশন কমিশনে জমা দেয়া। তো কোথাও কোনো সমস্যা দেখলে তো তারাও জমা দিতে পারে। বলছি, এক ব্যক্তির নাম দু জায়গায়, এটা বিভিন্ন জায়গায় হয়েছে। এমনকি এই তালিকায় ডানকুনি তৃণমূল কাউন্সিলর, তার নামও রয়েছে। এগুলো তো নির্বাচন কমিশনের ভুল। তা এক গোটা দেশের মধ্যে অন্য রাজ্যের ভোটারের নাম ঢুকিয়ে দিয়েছিলেন আমাদের রাজ্যে। তো আমরা তো প্রতিবাদ করেছি, মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করেছেন। তো ফলে এই যে কোথাও যদি রিপিট হয়, অন্য রাজ্যের ভোটার এ রাজ্যে ঢুকে গেছে, বা এখানে যদি কোনো রিপিট হয়, এগুলো তো দেখার কাজ হচ্ছে জাতীয় নির্বাচন কমিশনের। বিহারে যে সমস্ত সব সার্টিফিকেটের নাম আসছে, এর আগে ছিল ডগবাবু, এরপরে এলো ট্র্যাক্টর, আজকে তো শুনলাম নাকি এক ডোনাল্ড ট্রাম্প নামে কাউকে পাওয়া গেছে বিহারের ওই সার্টিফিকেটে। তো সুতরাং এইসব ভয়ঙ্কর কাজকর্ম, আমরা তো এগুলো সংশোধনই চাইছি। প্রণদা, আজকে এসআইআর নিয়ে সংসদে হট্টগোল হয়েছে। এই ইস্যুতে আলোচনার দাবি করেছিল বিরোধীরা। কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু জানিয়ে দিয়েছেন যে নির্বাচন কমিশন একটা স্বশাসিত সংস্থা এবং বিষয়টি আদালতের বিচারাধীন বলে আলোচনা সম্ভব না। এবং অবশ্যই আলোচনা সম্ভব। এটা গণতান্ত্রিক দেশ এবং পার্লামেন্ট হচ্ছে, সেখানে আলোচনা 100 বার সম্ভব এবং সেটার প্রয়োজন। কারণ নাগরিকদের শিকড় ধরে টান মারছে বিজেপি। তো এটা কেন পার্লামেন্টে আলোচনা হবে না? জাতীয় নির্বাচন কমিশন যদি বিজেপির দ্বারা ইনফ্লুয়েন্সড হয় এবং এমন এমন সমস্ত পদক্ষেপ নিতে থাকে যাতে বৈধ ভোটার তারা হ্যারাস্ট হচ্ছেন, তো সেক্ষেত্রে কেন পার্লামেন্টে আলোচনা হবে না? নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেস সহ যারা এই আলোচনার দাবি করেছেন তারা সঠিক দাবি করেছেন। কুণালদা, আজকে সংসদে এসআইআর নিয়ে বিক্ষোভ, ইন্ডিয়া জোট বিক্ষোভ করেছিল। সেখানে দেখা গেল যে একটু ছবিটা পাল্টে গেছে। এতদিন কল্যাণ ব্যানার্জিকে দেখা যেত প্রিয়াঙ্কা গান্ধীর পাশে দাঁড়িয়ে থাকতে, আজকে দেখা গেল প্রিয়াঙ্কার পাশে কাকলি ঘোষ দস্তিদার। ছবিটা না, এগুলো ওখানে দাঁড়ানো একটা পদ্ধতি, বা কখনো সবটা যে সবটা ভেবে চিনতে হয় সেরকম কোনো বিষয় নয়। আবার পার্টির যারা যখন কোনো পদে থাকেন তারা হয়তো দাঁড়ান, সবটা যে খুব একদম ভেবে চিনতে এ দাঁড়াবে ও দাঁড়াবে না
এইভাবে ওইভাবে দাঁড়ানোগুলো সবসময় হয় না। হয়তো আগে এসছেন, দাঁড়িয়েছেন, আবার হয়তো হুইপ বলে দাঁড়িয়েছেন, সবভাবে হতে পারে। এটার মধ্যে কোনো ইনি আছেন উনি নেই এরকম কোনো বিষয় নেই। শুভেন্দু অধিকারীর ওপর কোচবিহারে গতকাল যে ইনসিডেন্ট হয়েছে তাতে শ্রমিক ভট্টাচার্য আজকে তার উপর আলোচনা চেয়ে রাজ্যসভায় আলোচনা চেয়েছে। দেখুন, তিনি আলোচনা চেয়েছেন, সেটা তো একটা আলাদা বিষয়। বিষয় হচ্ছে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরায় গেলেন, তার কনভয়েতে হামলা হলো, তখন এই বিজেপির নেতারা বাহুবলী আস্ফালন দেখিয়েছিলেন কেন? ওর নাম ত্রিপুরা। তো তখন তো নিন্দা করতে আসেননি। তৃণমূল কংগ্রেস দিল্লিতে কোনো আন্দোলন ডাকলে তখন বাহুবলী আস্ফালন। দিল্লি পুলিশের লাঠিটা কত উঁচু আর কত মোটা জানেন? কারা বলেছে? বিজেপি বলেছে। তাহলে আজকে এরকম নাকি কান্না কাঁদছে কেন? তাহলে তারা তো বাহুবলী আস্ফালনগুলো নিজেদের জায়গায় দেখি অভ্যাস, তো আজকে এইসব নাকি কান্না কাঁদতে আসছে কেন? বাঙালি নিয়ে আপত্তি করছে, আক্রমণ করছে। কুচবিহারের মানুষ, সেখানে সব থেকে বেশি আসাম থেকে এনআরসি নোটিশ আসছে, তাদের শিকড় নিয়ে টান দিচ্ছে। মানুষ ক্ষুব্ধ আছেন, প্রতিবাদ করেছেন। সেখানে বিজেপির লোকেরা গালমন্দ করেছে, ধাক্কাধাক্কির মধ্যে কিছু হয়েছে। অনেকে তো বলছে নিজেরা নিজেদের গাড়ির কাঁচ ভেঙে নাটক করছে। রাজ্যসভায় আলোচনা চাইছেন শ্রমিক ভট্টাচার্য, বিষয়টাকে রাজ্যসভা অবধি নিয়ে যাচ্ছেন। যাচ্ছি, রাষ্ট্রসংঘেও নিয়ে যান, কোনো সমস্যা নেই। রাজ্যসভায় নিয়ে যাচ্ছেন, লোকসভায় নিয়ে যাবেন, রাষ্ট্রসংঘে নিয়ে যাবেন, শুধু পশ্চিমবঙ্গে কোনোদিন ক্ষমতায় আসবেন না। ওনারা ঘুরে বেড়ান, নানা জায়গায় যান, রাজ্য ভবনে যান, প্রধানমন্ত্রীর বাড়ি যান, অমিত শাহকে গিয়ে একটা হলুদ ফুল ধরে গিয়ে পাশে বসিয়ে টুক করে ছবি পোস্ট করুন, আপনি কেন্দ্রের বাহিনী করুন, রাষ্ট্রসংঘে যান, ইউএন থেকে সেনা নামিয়ে করুন। শুধু একটা জিনিস জেনে রাখুন, বাংলার মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করছে। ২৬ সালে ২৫০-র বেশি সিট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হয়ে আসছে। উদয়ন গুহ বলেছেন যে বলা হচ্ছিল যে তিনি নাকি রোহিঙ্গাদেরকে দিয়ে আক্রমণ করেছেন, কিন্তু এফআইআর তো কোনো রোহিঙ্গার নাম। আরে রোহিঙ্গা, এই যে বলছে যে রোহিঙ্গারা আক্রমণ করেছে, তো যারা অভিযোগ করেছেন তারা কই রোহিঙ্গার নাম দিতে পারলেন না? তো কেন? ওখানে কোনো রোহিঙ্গার বিষয় নয়, ওটা রোহিঙ্গার বিষয় নয়। এই যে শুভেন্দুবাবু বারবার আপত্তিকর শব্দ প্রয়োগ করেন, প্ররোচনা দেন, লোককে অপমান করেন, হিংসে চ্যাংদোলা করে বার করে দেবো, অমুক করব, তমুক করব। অমিত মালব্য বলছে বাংলা বলে কোনো ভাষা হয় না। কুচবিহারের লোকেদের সব থেকে বেশি আসাম থেকে এনআরসির নোটিশ আসছে। তো মানুষ বিজেপির বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে গেছে, তো সেইখানে ওরা বিজেপির লোকেরা খারাপ কথা বলেছে, তক্কাতক্কি হয়েছে, তারপর নিজেরাই নাটক করছে নানা রকম। তো রোহিঙ্গাটা এর মধ্যে কোথা? আমি তো আবার বলছি, রোহিঙ্গা মায়ানমার, রোহিঙ্গাদের যেটা মানে সংস্কৃতি, রোহিঙ্গাদের ভাষা, রোহিঙ্গাদের চালচলন, এটা বাঙালি আলাদা, সব জায়গার যেরকম আলাদা হয়। তো রোহিঙ্গা ঢুকবে কি করে? রোহিঙ্গা তো ত্রিপুরা থেকেও তো ধরা পড়লো, তাহলে সীমান্তে কি করছে বিএসএফ? আর আমি আবার বলছি, যদি শুভেন্দুবাবুদের এই রোহিঙ্গা খোঁজার দরকার হয়, আপনারা ভালো করে দেখুন, যদি কোনো লোককে দেখতে পান দুর্গাপুরের মতো জায়গাতেও গরমকালে মাথায় গরম টুপি, গলায় গরম মাফলার, দু হাতে ফুল স্লিভ, কালো রঙের জোব্বা, গরম কাপড়ে, চোখে সানগ্লাস, তার জামা কাপড় খুলে দেখতে পারেন, ওই মালটাই একমাত্র রোহিঙ্গা হলেও হতে পারে। এসআইআর নিয়ে বিতর্ক চলছে, তার মধ্যেই বিজেপি, বঙ্গ বিজেপি ক্যাম্প নিয়ে পাল্টা প্রচারের পরিকল্পনা করছে। তারা মনে করছেন যে এসআইআর নিয়ে তারা ঘরে ঘরে যাবেন, অমিত শাহের সঙ্গে এই বিষয়ে কথা বলতে চাইছে। যা ইচ্ছে করুক, বঙ্গ বিজেপির একজন নেতা এখনো প্রতিবাদ করেননি যে অমিত মালব্য বলেছেন বাংলা কোনো ভাষাই নয়, ওটা বাংলাদেশি ভাষা। বাংলা ভাষার উপর যে অত্যাচারটা চলছে, বাংলা ভাষাকে যেভাবে খাটো করা হচ্ছে, বাংলা কোনো ভাষাই নয় বলা হচ্ছে, তার একটা শব্দের প্রতিবাদ বিজেপির নেতারা করেননি। ফলে যখন বাঙালি এলাকায় বাড়ি বাড়ি যাবেন, নিজেদের দায়িত্বে যাবেন। মানুষ ক্ষুব্ধ থাকতে পারে, আপত্তির কথা বলতে পারেন, জোরে জয় বাংলা বলতে পারেন, পশ্চিমবঙ্গ জিন্দাবাদ বলতে পারেন। তো ফলে
যাবেন নিজেদের দায়িত্বে যাবেন। নির্বাচন কমিশন দুজন আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে, তার প্রেক্ষিতে আজকে মুখ্যমন্ত্রী ঝাড়গ্রামে বলেছেন যে এটা আমি হতে দেব না, পানিশমেন্ট হতে দেব না, ইলেকশন কমিশন অমিত শাহ দালালি করছে। বিরোধীরা বলছে যে সাংবিধানিক কোনো প্রতিষ্ঠানকে মানছেই না রাজ্য। মুখ্যমন্ত্রী বলেছেন, তার উপর কোনো মন্তব্যই করবো না। না, বিজেপি বলছে যে সাংবিধানিক কোনো প্রতিষ্ঠানকে বিজেপি গোটা সংবিধানটাকেই মানে না, তাদের মুখে এইসব কথা সাজে। বিজেপি দলটা গোটা সংবিধানকেই মানে না, তাদের কাছে গোটাটাই হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতা, হচ্ছে তাদের অপব্যবহারের জায়গা। এজেন্সিগুলো কেন্দ্রের হচ্ছে তাদের শাখা সংগঠন, গণসংগঠন, তাদের মুখে কোনো বড় বড় কথা শোভা পায় না। কুণালদা, ফের কেন্দ্রীয় প্রকল্পে টাকা বন্ধ, জাতীয় স্বাস্থ্য মিশনের টাকা বন্ধ করলো কেন্দ্র, যাবতীয় যা শর্ত সেটা পূর্ণ করার পরে কেন্দ্রীয় সরকার নানাভাবে বাংলাকে বঞ্চনা করে চলেছে, বিভিন্নভাবে বাংলার প্রাপ্য তারা দিচ্ছে না। আজকের দিনে দাঁড়িয়ে 1,75,000 কোটি টাকার বেশি পশ্চিমবঙ্গের বকেয়া। পশ্চিমবঙ্গ থেকে কর তুলে নিয়ে যাচ্ছে, ট্যাক্স নিয়ে যাচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গকে নিয়ম মেনে প্রাপ্য টাকা দিচ্ছে না। অন্য রাজ্য, বিজেপি শাসিত রাজ্য, সেগুলিতে একের পর এক অনিয়ম, দুর্নীতির অভিযোগ উঠছে। 100 দিনের কাছে গুজরাটের মন্ত্রীর ছেলেরা ধরা পড়ছে অনিয়মে। উত্তরপ্রদেশ হচ্ছে ভুয়ো জব কার্ডে সব থেকে বেশি হচ্ছে উত্তরপ্রদেশে, তারা টাকা পেয়ে যায়। আর বাংলায় বিজেপি ভোটে হারে বলে বাংলাকে আটকে রেখে দিচ্ছে, টাকা দিচ্ছে না। জাতীয় স্বাস্থ্য মিশনের টাকা চেয়ে যে চিঠি, তারও কোনো উত্তর দিচ্ছে না, মানে কোনো রিপ্লাইও নেই। আর টাকা দিচ্ছে না, বঞ্চনা করছে, অপমান করছে, জবাবগুলো পাবে 26 সালে। বাংলা সিনেমার শো পাচ্ছে না, প্রসেনজিৎ দেব তারা চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী। এটা তো তাদের পেশার, মানে বাংলা ছবি অনেক বেড়েছে, প্রচুর ছবি হচ্ছে। এবার হল মালিকরাও তারা কিছু ছবির গুণগত, মানুষ কতটা নিচ্ছেন, কতটা হাউসফুল থাকছে, কতটা টিকিট বিক্রি হচ্ছে, নিশ্চিতভাবে বাংলা ছবি এখানে অগ্রাধিকার পায়। তো যে ছবি ভালো চলছে সেগুলো হই হই করে চলছে। এবং আগেকারের মতো সেই আগেকার সিঙ্গল স্ক্রিন নেই, এখন মাল্টিপ্লেক্স হয়েছে, অনেক ছবি একসঙ্গে রিলিজ করছে। নিশ্চিতভাবে বাংলা ছবি, বাংলা ইন্ডাস্ট্রিকে মমতা বন্দ্যোপাধ্যায় যা গুরুত্ব দেন, অন্য কোনো রাজ্যে সেভাবে নিজেদের শিল্পকে এইভাবে আগলে রাখে না। অভিনেতা প্রযোজকরা বলছেন যে হিন্দি সিনেমার প্রযোজকরা শর্ত চাপিয়ে দিচ্ছে যে তাদেরকেই সব শো দিতে হবে, তাদের শোয়ের আধিক্য দিতে হবে। এইটা সম্পূর্ণভাবে একটা প্রফেশন বা একটা ট্রেডের আভ্যন্তরীণ ইকুয়েশন। তো যারা, মানে বাংলা তো অনেক ভালো ছবি হচ্ছে, বহু ছবি হচ্ছে, এবার যারা বাণিজ্যিকভাবে কমেন্ট করছে তারা খানিকটা অ্যাডভান্টেজ পেয়ে যায়। এবার সেই জায়গায় সরকার যতটা সম্ভব আগলে রাখে বাংলা ছবিকে। কেন আপনি গত 1 বছর 2 বছরে বলুন না, রক্তবীজ চলেনি, হই হই করে চলেছে, বহুরূপী চলেনি, হই হই করে চলেছে। এরকম একাধিক বাংলা ছবি আছে, হই হই করে সেগুলো চলেছে। ফলে হল মালিকরাও যে বাংলা ছবির উপর ভরসা করে আর একটা ছবিকে সরিয়ে রাখবেন, সেটাও তো হল মালিককে খানিকটা, তাঁর ব্যবসার বিষয়টাও তাঁকে দেখতে হবে। ফলে বাংলা ছবি নিশ্চিতভাবে ভালো হচ্ছে, অনেক ভালো কাজ হচ্ছে, ভালো যেগুলো চলছে আমি বলছি তো, ফাটিয়ে চলেছে রক্তবীজ। তারপর ওই দেবের ওই সিনেমাটি অনেক দিন ধরে চললো, ওই যে হ্যাঁ খাদান অনেক দিন ধরে চললো। তারপরে এই রক্তবীজ 2 আসছে, এবার পুজোয় কতগুলো ভালো বাংলা ছবি আসছে, তো তারা তো ভালোভাবে চলবে। তো কুণালদা, আরজি করের ডিজিজড বালিটার বাবা মা ওরা দিল্লি রওনা দিলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং সিবিআই ডিরেক্টরের সঙ্গে ওরা মিট করতে চান। বিজেপি সদর দপ্তরে দেখুন, ওনারা তো অনেক আগেই এই অ্যাপয়েন্টমেন্টগুলো চেয়েছিলেন। আমরা যতদূর শুনেছি মহামান্য রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর, তো তারা তো অ্যাপয়েন্টমেন্ট দেননি তাদেরকে। তো এখন আবার হয়তো ভোট আসছে বলে অ্যাপয়েন্টমেন্ট দেবেন, কিন্তু কোন মুখে দেবেন? যে বিজেপির রাজ্যগুলিতে একের পর এক ধর্ষণ এবং হত্যা, বিজেপির মধ্যপ্রদেশে সরকারি হাসপাতালের মধ্যে একজন নার্সকে গলা কেটে খুন করে দিয়ে গেল প্রকাশ্যে, উত্তরপ্রদেশে একজন ছাত্রীকে রেপ করলো কনস্টেবল, একের পর এক রাজ্যে নারী নির্যাতন। যদি এর বাবা মার সঙ্গে দেখা করেন
তাহলে উন্নাও, হাতরাস, প্রয়াগরাজ থেকে শুরু করে বিলকিসের সঙ্গে কেন দেখা করবেন না? তাহলে তো বিজেপি শাসিত রাজ্যগুলোতে যতজন মহিলা ধর্ষিতা হয়েছেন বা খুন হয়েছেন তাদের বাড়ির লোকের সঙ্গে অমিত শাহকে টাইম দিয়ে দেখা করতে হবে। 9 তারিখ নবান্ন অভিযান বন্ধ করার দাবি নিয়ে আজকে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে, আদালত মামলা গ্রহণ করেছে। কালকে এটা নিয়ে কোনো মন্তব্য করবো না, কারা করেছে কি আচ্ছা বেশ। আরজি করের ঘটনার প্রতিবাদ আন্দোলনে গত বছর যারা যুক্ত ছিলেন তাদের একের পর এক লোকজনকে পুলিশের নোটিশ আসছে। এরকমও লোকজন আছে যার কাছে 8 থেকে 9 বার নোটিশ পাঠানো হয়েছে। আইনের পথে চলছে। এদের মধ্যে দু একজনকে তো অনেক আগে অ্যারেস্ট করা উচিত ছিল। যে ব্যক্তি সেই সময় ওই আমি সমা বলছি বলে উত্তেজক ভিত্তিহীন তাকে তো ধরে তুলে এনে অ্যারেস্ট করা উচিত ছিল। তারপর ওই যে বিচিত্র বীর্য লোকটা যে 150 গ্রাম রটিয়েছিল, ওর গোটা গোষ্ঠী যোগ করলে 150 গ্রাম হবে না। তারপরে ওই যারা বলল রক্তমাখা গ্লাভস পাওয়া গেছে, রক্তমাখা গ্লাভস পাওয়া যায়নি, ওটা একটা কেমিক্যাল ছিল, এই উত্তেজনা ছড়িয়েছে। এদের তো তখনই অ্যারেস্ট করা উচিত ছিল। তো ফলে আইনের পথে চলছে। আজকে বাংলা ভাষায় পাঠ দিতে বিজেপি রাজ্য দপ্তরে এসএফআই সহজ পাঠ আর বর্ণ পরিচয় তারা কুরিয়ার করে পাঠিয়েছে। এসএফআই একটা উদ্যোগ, ওটা সস্তা রাজনৈতিক চমক। এটা একটা সস্তা রাজনৈতিক চমক। ওটা সব থেকে প্রবলেম হলো ওদের গিয়েও যদি পাঠাচ্ছেই তাহলে গিয়ে বুঝিয়ে দিয়ে আসা উচিত ছিল। কারণ বিজেপি দপ্তরে যাদের হাতে গিয়ে পড়বে তারা তো আবার বুঝবেই না এই দুটো জিনিস কি। এটা যে বর্ণ পরিচয়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সহজপাঠ, রবীন্দ্রনাথ ঠাকুর, তো এগুলো তো বুঝবেই না। ইয়ে ক্যা আয়া, যাকে বুঝবে না তাহলে কাউকে বোঝানো উচিত ছিল। তো এখন সিপিএমের সঙ্গে বিজেপির এই লেনদেন তো নতুন নয়। সিপিএমের ভোটাররাই তো গিয়ে বিজেপিকে ভোটটা দেয়, তাই সিপিএমের ভোট কমে, বিজেপির একটু ভোট আগের থেকে বেড়েছিল। তো গিয়ে ওদের এই সমস্ত বুঝিয়ে দিয়ে আসলে পারতো। পেট্রোল পাম্পের মার্কিনকে চড় মারার অভিযোগ তৃণমূলের যে শ্রমিক সংগঠনের নেত্রীর বিরুদ্ধে, কবিতা গুপ্তের বিরুদ্ধে। কাকে কাকে? পেট্রোল পাম্পের মার্কিন যে ভিডিওটি সামনে এসছে, ঘটনার নিন্দা করছি, তীব্র নিন্দা করছি। তৃণমূলের সঙ্গে যদি কেউ জড়িতও থেকে থাকে তার কোনো রাইট নেই কোনো জায়গায় গিয়ে কোনো মহিলা এবং বিশেষভাবে মহিলা পেট্রোল পাম্পের মালকিন তাকে চড় মারা। আমি শুনেছি অভিযোগ যে সেই ভদ্রমহিলা আমাদের নেত্রী সম্পর্কে কুকথা বলেছিলেন, তাহলে সেটাও একদম রেকর্ডেড রাখা ছিল এবং তারও প্রতিবাদের ভাষা আছে। কিন্তু কোনো মহিলাকে আমাদের দলের কেউ গিয়ে চড় মারবে, এটা তীব্র নিন্দার। এটা আইনের পথে চলবে। নন্দীগ্রামের একটা সমবায় নির্বাচনে 12টা আসনের মধ্যে 9টাতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে বিজেপি, 3টেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে তৃণমূল। বামেরা বলছে গোটা বিজেপি তৃণমূলের গোটা। দেখো, এক একটা সমবায় এক একটা মেম্বারশিপ একটা বিষয়ে চলে নানা রকম। তো ফলে এখানে গটাপের কোনো বিষয় নেই। বামেরা কি বললো নিজেরা অপ্রাসঙ্গিক। বামেদের ভোটেই তো বিজেপি 4টে ভোট বেশি পেয়েছিল। বেশি মানে আগে যে ভোট পেত বিজেপি তার থেকে যে বাংলায় হঠাৎ দেখা গেল 2-4টে ভোট পার্সেন্টেজ বেড়েছে, সে তো সিপিএমের ভোটটা এসছে বলে বেড়েছে। তো সুতরাং এগুলো কোনো কাজের কথা নয়। বিজেপিকে লড়ছে একমাত্র তৃণমূল কংগ্রেসই। বাংলায় বিজেপিকে লড়ছে, সারা ভারতে তো বিজেপিকে অর্ধেক রাজ্যে যাদের লড়ার কথা ছিল তারা লড়তে গিয়ে ফেল করেছে। একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস বিজেপিকে পশ্চিমবঙ্গে রুখে দিয়েছে। থ্যাংক ইউ।